আসসালামু আলাইকুম। সাহাবীদের সংক্ষিপ্ত জীবনীতে আপনাদের স্বাগতম। আজকে আমরা জানব এমন একজন সাহাবীর কথা, যিনি ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, জামাতা এবং সাহাবী, যিনি 556 থেকে 566 সাল পর্যন্ত খলিফা হিসেবে গোটা মুসলিম জাহান শাসন করেন। সুন্নি ইসলাম অনুসারে তিনি ছিলেন চতুর্থ রাশিদুন খলিফা। শিয়া ইসলাম অনুসারে তিনি মুহাম্মদের ন্যায্য স্থলাভিষিক্ত ও প্রথম ইমাম। সুপ্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমরা ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর সংক্ষিপ্ত জীবনী পাঠ করব। নাম আলী, উপাধি আসাদুল্লাহ, হায়দার ও মুর্তাজা, কুনিয়াত আবুল হাসান ও আবু তুরাব, পিতা আবু তালিব আব্দু মান্নাফ, মাতা ফাতিমা। পিতামাতা উভয়েই কুরাইশ বংশের হাশিমি শাখার সন্তান। আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির 10 বছর পূর্বে তার জন্ম। আবু তালিব ছিলেন সাপোসা মানুষ। চাচাকে একটু সাহায্য করার উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ দায়িত্বে নিয়ে নেন আলীকে। এভাবে নবী পরিবারের একজন সদস্য হিসেবে তিনি বেড়ে ওঠেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত লাভ করেন, আলীর বয়স তখন 9 থেকে 11 বছরের মধ্যে। একদিন ঘরের মধ্যে দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা সিজদাবনত অবস্থায় আছেন। অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এ কি? উত্তর পেলেন, এক আল্লাহর ইবাদত করছি, তোমাকেও এর দাওয়াত দিচ্ছি। আলী তার মুরব্বির দাওয়াত বিনা দ্বিধায় কবুল করেন এবং মুসলমান হয়ে যান। কুফর, শিরক ও জাহেলিয়াতের কোনো অপকর্ম তাকে স্পর্শ করতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সর্বপ্রথম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নামাজ আদায় করেন। এ ব্যাপারে কোনো মত পার্থক্য নেই। অবশ্য আবু বকর, আলী ও যায়েদ বিন হারিসা এই তিনজনের কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন সে সম্পর্কে মতভেদ রয়েছে। ইবনে আব্বাস ও সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা মতে উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার পর আলী রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। তবে এ সম্পর্কে সবাই একমত যে মহিলাদের মধ্যে হযরত খাদিজা, বয়স্ক আজাদ পুরুষদের মধ্যে হযরত আবু বকর, দাসদের মধ্যে যায়েদ বিন হারিসা ও কিশোরদের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু প্রথম মুসলমান। নবুয়তের তৃতীয় বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম দিলেন আলীকে, কিছু লোকের আপ্যায়নের ব্যবস্থা করো। আব্দুল মুত্তালিব খানদানের সব মানুষ উপস্থিত হল। আহার পর্ব শেষ হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সম্বোধন করে বললেন, আমি এমন এক জিনিস নিয়ে এসেছি যা দিন ও দুনিয়া উভয়ের জন্য কল্যাণকর। আপনাদের মধ্যে কে আমার সঙ্গী হবে? সকলেই নীরব। হঠাৎ আলী রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, যদিও আমি অল্পবয়স্ক, চোখের রোগে আক্রান্ত, দুর্বল দেহ, আমি সাহায্য করব আপনাকে। হিজরতের সময় হলো। অধিকাংশ মুসলমান মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমের প্রতীক্ষায় আছেন। এদিকে মক্কায় ইসলাম বিরোধী শক্তি সিদ্ধান্ত নিয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেওয়ার। আল্লাহ তাআলা তার রাসূলকে এই খবর জানিয়ে দেন। তিনি মদিনায় হিজরতের অনুমতি লাভ করেন। কাফিরদের সন্দেহ না হয় এজন্য আলীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিছানায় ঘুমাবার নির্দেশ দেন এবং সিদ্দিকে আকবরকে সঙ্গে করে রাতের অন্ধকারে মদিনা রওনা হন। আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর মুড়ি দিয়ে নিশ্চিন্ত মনে অত্যন্ত আনন্দ সহকারে ঘুমালেন। তিনি জানতেন এ অবস্থায় তার জীবন চলে যেতে পারে, কিন্তু তার প্রত্যয় ছিল এভাবে জীবন গেলে তার চেয়ে বড় সৌভাগ্য আর কিছু হবে না। সুবহে সাদিকের সময় মক্কার পাষণ্ডরা তাদের অসৎ উদ্দেশ্যে ভেতরে প্রবেশ করে দেখতে পেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থানে তারই এক ভক্ত জীবন কুরবানির জন্য প্রস্তুত হয়ে শুয়ে আছে। তারা ব্যর্থ হয় এবং আল্লাহ তাআলা আলী রাদিয়াল্লাহু আনহুকে হিফাজত করেন। এই হিজরত প্রসঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় রওনা হওয়ার পূর্বে আমাকে নির্দেশ দিলেন আমি মক্কায় থেকে যাব এবং লোকেদের যেসব আমানত তার কাছে আছে তা ফেরত দেব। এজন্যই তো
তাকে আলামিন বলা হতো। আমি 3 দিন মক্কায় থাকলাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ ধরে মদিনার দিকে বেরিয়ে পড়লাম। অবশেষে বনি আমর ইবনে আউফ, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করছিলেন, আমি উপস্থিত হলাম। কুলসুম ইবনে হিদমের বাড়িতে আমার আশ্রয় হল। অন্য একটি বর্ণনায় আলী রাদিয়াল্লাহু আনহু রবিউল আওয়াল মাসের মাঝামাঝি কুবায় উপস্থিত হন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও কুবায় ছিলেন। মাদানী জীবনের সূচনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুসলমানদের পরস্পরের মধ্যে মুয়াখাত বা দ্বীনি ভ্রাতৃ সম্পর্ক কায়েম করেছিলেন, তিনি নিজের একটি হাত আলী রাদিয়াল্লাহু আনহুর কাঁধে রেখে বলেছিলেন, আলী, তুমি আমার ভাই, তুমি হবে আমার এবং আমি হব তোমার উত্তরাধিকারী। পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী ও সাহল বিন হুনাইফের মধ্যে ভ্রাতৃ সম্পর্ক কায়েম করে দিয়েছিলেন। হিজরি 2য় সনে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই হওয়ার গৌরব অর্জন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা কন্যা খাতুনে জান্নাত হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সাথে তার বিয়ে হয়। ইসলামের জন্য হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর অবদান অবিস্মরণীয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সকল যুদ্ধে সবচেয়ে বেশি সাহসিকতা ও বীরত্বের পরিচয় তিনি দেন। এ কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হায়দার উপাধিসহ জুলফিকার নামক একখান তরবারি দান করেন। একমাত্র তাবুক অভিযান ছাড়া সকল যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেন। বদরে তার সাদা পশমি রুমালের জন্য তিনি ছিলেন চিহ্নিত। কাতাদা থেকে বর্ণিত, বদর সহ প্রতিটি যুদ্ধে আলী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকাবাহী। উহুদ যুদ্ধে অন্য সব মুজাহিদ পরাজিত হয়ে পলায়নরত ছিল। তখন যে কজন মুষ্টিমেয় সৈনিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে ব্যূহ রচনা করেছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু তাদের একজন। অবশ্য পলায়নকারীদের প্রতি আল্লাহর ক্ষমা ঘোষিত হয়েছে। ইবনে ইসহাক থেকে বর্ণিত, খন্দকের দিনে আমর ইবনে আবদে উদ্যবর্ম পরে বের হল। সে হুঙ্কার ছেড়ে বলল, কে আমার সাথে দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হবে? আলী উঠে দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর নবী, আমি প্রস্তুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ হচ্ছে আমর, তুমি বসো। আমর আবার প্রশ্ন ছুড়ে দিল, আমার সাথে লড়াই করার মতো কেউ নেই? তোমাদের সেই জান্নাত এখন কোথায়, যাতে তোমাদের নিহতরা প্রবেশ করবে বলে তোমাদের ধারণা? তোমাদের কেউই এখন আমার সাথে লড়তে সাহসী নয়। আলী রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বসো। তৃতীয়বারের মতো আহ্বান জানিয়ে আমর তার স্বরচিত কবিতা আবৃত্তি করতে লাগল। আলী রাদিয়াল্লাহু আনহু আবার উঠে দাঁড়িয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে তো আমর। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তা হোক। এবার আলী রাদিয়াল্লাহু আনহু অনুমতি পেলেন। আলী রাদিয়াল্লাহু আনহু তার একটি স্বরচিত কবিতা আবৃত্তি করতে করতে আমরের দিকে এগিয়ে গেলেন। আমর জিজ্ঞেস করল, তুমি কে? বললেন, আলী। সে বলল, আবদে মান্নাফের ছেলে? আলী বললেন, আমি আবু তালিবের ছেলে আলী। সে বলল, ভাতিজা, তোমার রক্ত ঝরানো আমি পছন্দ করি নে। আলী বললেন, আল্লাহর কসম, আমি কিন্তু তোমার রক্ত ঝরানো অপছন্দ করি নে। একথা শুনে আমর খেপে গেল। নিচে নেমে এসে তরবারি টেনে বের করে ফেলল। সে তরবারি যেন আগুনের শিখা। সে এগিয়ে আলীর ঢালে আঘাত করে ফেড়ে ফেলল। আলী পাল্টা এক আঘাতে তাকে ধরাশায়ী করে ফেলল। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীর ধ্বনি দিয়ে ওঠেন। তারপর আলী নিজের একটি কবিতা আবৃত্তি করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে আসেন। সপ্তম হিজরিতে খাইবার অভিযান চালানো হয়। সেখানে ইয়াহুদীদের একটি সুদৃঢ় কিল্লা ছিল। প্রথমে সিদ্দিকে আকবর, পরে ফারুকে আজমকে কিল্লাগুলি পদানত করার দায়িত্ব দেওয়া হয়, কিন্তু তারা কেউই সফল কাম হতে পারলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, কাল আমি এমন এক বীরের হাতে ঝান্ডা তুলে দেব যে আল্লাহ ও তার রাসূলের প্রিয় পাত্র, তারই হাতে কিল্লাগুলির পতন হবে। পরদিন সকালে সাহাবীদের সকলেই আশা করেছিলেন এই গৌরবটি অর্জন করার। হঠাৎ আলীর ডাক পড়ল। তারই হাতে খাইবারের সেই দুর্গর কিল্লাগুলির পতন হয়। তাবুক অভিযানে রওনা হওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে মদিনায় স্থানাভিষিক্ত করে যান। আলী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাচ্ছেন আর আমাকে নারী ও শিশুদের কাছে ছেড়ে যাচ্ছেন? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হারুন যেমন ছিলেন মুসার, তেমনি তুমি হচ্ছে আমার প্রতিনিধি, তবে আমার পরে কোনো নবী নেই।
নবম হিজরিতে মুসলমানদের নিয়ন্ত্রণে প্রথম ইসলামী হজ অনুষ্ঠিত হয়। এবছর হজরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু ছিলেন আমিরুল হজ। তবে কাফিরদের সাথে সম্পাদিত সকল চুক্তি বাতিল ঘোষণার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বিশেষ দূত হিসেবে পাঠান। দশম হিজরিতে ইয়েমেনে ইসলাম প্রচারের জন্য হজরত খালিদ সাইফুল্লাহকে পাঠানো হয়েছিল। 6 মাস চেষ্টার পরও তিনি সফলকাম হতে পারলেন না, ফিরে এলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠানোর কথা ঘোষণা করলেন। আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে বললেন, আপনি আমাকে এমন লোকদের কাছে পাঠাচ্ছেন যেখানে নতুন নতুন ঘটনা ঘটবে, অথচ বিচার ক্ষেত্রে আমার কোনো অভিজ্ঞতা নেই। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমাকে সঠিক রায় এবং তোমার অন্তরে শক্তি দান করবেন। তিনি আলীর মুখে হাত রাখলেন। আলী বললেন, অতঃপর আমি কখনও কোনো বিচারে দ্বিধাগ্রস্ত হইনি। যাওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে আলী রাদিয়াল্লাহু আনহুর মাথায় পাগড়ি পরিয়ে দোয়া করেন। আলী ইয়ামেনে পৌঁছে তাবলিগ শুরু করেন। অল্প কিছুদিনের মধ্যেই সকল ইয়ামেনবাসী ইসলামের প্রতি আকৃষ্ট হয় এবং হামদান গোত্রের সকলেই মুসলমান হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে দেখার জন্য উৎকণ্ঠিত হয়ে পড়েন। তিনি দোয়া করেন, আল্লাহ, আলীকে না দেখে যেন আমার মৃত্যু না হয়। হজরত আলী বিদায় হজের সময় ইয়েমেন থেকে হাজির হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তার নিকট আত্মীয়রাই কাফন দাফনের দায়িত্ব পালন করেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু গোসল দেওয়ার সৌভাগ্য অর্জন করেন। মুহাজির ও আনসাররা তখন দরজার বাইরে অপেক্ষা করছিল। হজরত আবু বকর, হজরত উমার ও হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফত মেনে নিয়ে তাদের হাতে বাইয়াত করেন এবং তাদের যুগের সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে শরিক থাকেন। অত্যন্ত নাজুক পরিস্থিতিতেও হজরত উসমানকে পরামর্শ দিয়েছেন। যেভাবে আবু বকরকে সিদ্দিক, উমারকে ফারুক এবং উসমানকে গনি বলা হয়, তেমনিভাবে তাকেও আলী মুরতাজা বলা হয়। হজরত আবু বকর ও উমারের যুগে তিনি মন্ত্রী ও উপদেষ্টার ভূমিকা পালন করেন। হজরত উসমানও সবসময় তার সাথে পরামর্শ করতেন। বিদ্রোহীদের দ্বারা হজরত উসমান ঘেরাও হলে তার নিরাপত্তার ব্যাপারে আলী সবচেয়ে বেশি ভূমিকা পালন করেন। সেই ঘেরাও অবস্থায় হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়ির নিরাপত্তার জন্য তিনি তার 2 পুত্র হাসান ও হুসাইনকে নিয়োগ করেন। হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর ইন্তিকালের পূর্বে 6 জন বিশিষ্ট সাহাবীর নাম উল্লেখ করে তাদের মধ্য থেকে কাউকে পরবর্তী খলিফা নির্বাচনের ওসিয়াত করে যান। আলীও ছিলেন তাদের একজন। মৃত্যুর পূর্বে তিনি আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে মন্তব্য করেন, লোকেরা যদি আলীকে খলিফা বানায় তবে সে তাদেরকে ঠিক রাস্তায় পরিচালিত করতে পারবে। হজরত উমার তার বাইতুল মাকদাস সফরের সময় আলীকে মদিনায় নিজের স্থলাভিষিক্ত করে যান। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর বিদ্রোহীরা হজরত তালহা, জুবাইর ও আলীকে খেলাফতের দায়িত্ব গ্রহণের জন্য চাপ দেয়। প্রত্যেকেই অত্যন্ত দৃঢ়ভাবে অস্বীকৃতি জানায়। বিভিন্ন বর্ণনার মাধ্যমে জানা যায় হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বারবার এই প্রস্তাব প্রত্যাখ্যান করতে থাকেন। অবশেষে মদিনাবাসীরা হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলেন, খিলাফতের এই পদ এভাবে শূন্য থাকতে পারে না। বর্তমানে এই পদের জন্য আপনার চেয়ে অধিক উপযুক্ত ব্যক্তি নেই। আপনিই এর হকদার। মানুষের পীড়াপিড়িতে শেষ পর্যন্ত তিনি খিলাফতের দায়িত্ব গ্রহণে সম্মত হন, তবে শর্ত আরোপ করেন যে আমার বাইয়াত গোপনে হতে পারবে না। এজন্য সর্বশ্রেণীর মুসলমানের সম্মতি প্রয়োজন। মসজিদে নববীতে সাধারণ সভা হল মাত্র 16 অথবা 17 জন সাহাবা ছাড়া সকল মুহাজির ও আনসার আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে বাইয়াত করেন। অত্যন্ত জটিল এক পরিস্থিতির মধ্যে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের সূচনা হয়। খলিফা হওয়ার পর তার প্রথম কাজ ছিল হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের শাস্তি বিধান করা। কিন্তু কাজটি সহজ ছিল না। প্রথমত, হত্যাকারীদের কেউ চিনতে পারেনি। হজরত উসমানের স্ত্রী হজরত নাইলা হত্যাকারীদের দেখেছিলেন, কিন্তু তিনি তাদের কাউকে চিনতে পারেননি। মুহাম্মদ বিন আবু বকর হত্যার উদ্দেশ্যে গিয়েছিলেন, কিন্তু হজরত উসমানের এক ক্ষোভ উক্তির মুখে তিনি পিছ টান দেন। মুহাম্মদ বিন আবু বকরও হত্যাকারীদের চিনতে পারেননি। দ্বিতীয়ত, মদিনা তখন হাজার হাজার বিদ্রোহীদের কবজায়। হজরত আলীর সেনাবাহিনীর মধ্যেও ঢুকে পড়েছে, কিন্তু তার এই অসহায় অবস্থা তৎকালীন অনেক মুসলমানই উপলব্ধি করতে পারেননি। তারা হজরত আলীর নিকট তক্ষণই হজরত উসমানের কিসাস দাবি করেন। এই দাবি উত্থাপনকারীদের মধ্যে উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ তালহা ও জুবাইর রাদিয়াল্লাহু আনহুর মতো বিশিষ্ট সাহাবীরাও ছিলেন।
তারা হযরত আয়েশার নেতৃত্বে সেনাবাহিনী সহ মক্কা থেকে বসরার দিকে যাত্রা করেন। সেখানে তাদের সমর্থকদের সংখ্যা ছিল বেশি। আলী রাদিয়াল্লাহু আনহু তার বাহিনী সহ সেখানে পৌঁছান। বসরার উপকণ্ঠে বিরোধী দুই বাহিনী মুখোমুখি হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে তার দাবি পেশ করেন। আলী রাদিয়াল্লাহু আনহু তার সমস্যাসমূহ তুলে ধরেন। যেহেতু উভয় পক্ষে ছিল সততা ও নিষ্ঠা, তাই নিষ্পত্তি হয়ে যায়। হযরত তালহা ও জুবাইর ফিরে চলেন। আয়েশাও ফেরার প্রস্তুতি নিতে শুরু করেন, কিন্তু হাঙ্গামা ও অশান্তি সৃষ্টিকারীরা উভয় বাহিনীতেই ছিল। তাই আপোষ মীমাংসায় তারা ভীত হয়ে পড়ে। তারা সুপরিকল্পিতভাবে রাতের অন্ধকারে এক পক্ষ অন্য পক্ষের শিবিরে হামলা চালিয়ে দেয়। ফলে এই দাঁড়ায় উভয় পক্ষের মনে এই ধারণা জন্মাল যে আপোষ মীমাংসার নামে ধোঁকা দিয়ে প্রতিপক্ষ তাদের উপর হামলা করে বসেছে। পরিপূর্ণ যুদ্ধ শুরু হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু আনহুর জয় হয়। তিনি বিষয়টি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে বোঝাতে সক্ষম হন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বসরা থেকে মদিনায় ফিরে যান। যুদ্ধের সময় আয়েশার উটের উপর সওয়ার ছিলেন। ইতিহাসে তাই এই যুদ্ধ উটের যুদ্ধ নামে খ্যাত। হিজরি ৩৬ সনের জামাদিউস সানি মাসে এই যুদ্ধ সংঘটিত হয়। আশারায়ে মুবাশশারার সদস্য হযরত তালহা ও জুবাইর সহ উভয় পক্ষের মোট ১৩,০০০ মুসলমান শহীদ হন। অবশ্য এ ব্যাপারে মতভেদ আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ১৫ দিন বসরায় অবস্থানের পর কুফায় চলে যান। রাজধানী মদিনা থেকে কুফায় স্থানান্তরিত হয়। এই উটের যুদ্ধ ছিল মুসলমানদের প্রথম আত্মঘাতী সংঘর্ষ। অনেক সাহাবী এই যুদ্ধে কোনো পক্ষেই যোগদান করেনি। এই আত্মঘাতী সংঘর্ষের জন্য তারা ব্যথিত হয়েছিল। আলী রাদিয়াল্লাহু আনহুর বাহিনী যখন মদিনা থেকে রওনা হয়, মদিনাবাসীরা তখন কান্নায় ভেঙে পড়েছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে তো একটা আপোষ রফায় আসা গেল, কিন্তু সিরিয়ার গভর্নর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে কোনো মীমাংসায় পৌঁছা গেল না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে সিরিয়ার গভর্নর পদ থেকে বরখাস্ত করেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বেঁকে বসলেন। আলী রাদিয়াল্লাহু আনহুর নির্দেশ মানতে অস্বীকার করলেন। তার বক্তব্যের মূল কথা ছিল উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার কিসাস না হওয়া পর্যন্ত তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বলে মানবেন না। হিজরি ৩৭ সনে সফর মাসে সিফফিন নামক স্থানে হযরত আলী ও হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বাহিনীর মধ্যে এক সংঘর্ষ ঘটে যায়। এই সংঘর্ষ ছিল উটের যুদ্ধ থেকেও ভয়াবহ। উভয় পক্ষে মোট ৯০,০০০ মুসলমান শাহাদাত বরণ করেন। তাদের মধ্যে প্রখ্যাত সাহাবী হযরত আম্মার বিন ইয়াসির, খুজাইমা ইবনে সাবিত ও আবু আম্মারা আল মাজিনিও ছিলেন। তারা সকলেই আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বাহিনীর হাতে শহীদ হন। উল্লেখ্য যে আম্মার বিন ইয়াসির সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফসোস, একটি বিদ্রোহী দল আম্মারকে হত্যা করবে। ২৭ জন প্রখ্যাত সাহাবী এই হাদিসটি বর্ণনা করেছেন। হযরত মুয়াবিয়াও হাদিসটির একজন বর্ণনাকারী। অবশ্য হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিসটির ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। এত কিছুর পরেও বিষয়টির ফয়সালা হল না। সিফফিনের সর্বশেষ সংঘর্ষে, যাকে লাইলাতুল হার বলা হয়, হযরত আলীর রাদিয়াল্লাহু আনহুর জয় হতে চলেছিল। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু পরাজয়ের ভাব বুঝতে পেরে পবিত্র কুরআনের মাধ্যমে মীমাংসার আহ্বান জানালেন। তার সৈন্যরা বর্ষার মাথায় কুরআন ঝুলিয়ে উঁচু করে ধরে বলতে থাকে, এই কুরআন আমাদের দ্বন্দ্বের ফয়সালা করবে। যুদ্ধবিরতি ঘোষিত হল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে হযরত আমর ইবনুল আস সালিসী নিযুক্ত হলেন। সিদ্ধান্ত হল, এই দুজনের সম্মিলিত ফয়সালা বিরোধী দুই পক্ষই মেনে নেবেন। দুমাতুল জান্দাল নামক স্থানে মুসলমানদের বড় আকারের এক সম্মেলন হয়। কিন্তু সব ঐতিহাসিক তথ্য বিশ্লেষণ করলে যে সিদ্ধান্তটি পাওয়া যায় তা হল, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু হযরত আবু মুসা আশআরীর সাথে যে সিদ্ধান্তে উপনীত হয়েছিল, শেষ মুহূর্তে তা থেকে সরে আসায় এই সালিসি বোর্ড শান্তি স্থাপনে ব্যর্থ হয়। দামাতুল জান্দা থেকে হতাশ হয়ে মুসলমানরা ফিরে গেল। অতঃপর আলী রাদিয়াল্লাহু আনহু ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু অনর্থক রক্তপাত বন্ধ করার লক্ষ্যে সন্ধি করলেন। এই দিন থেকে মূলত মুসলিম খিলাফত দুই ভাগে ভাগ হয়ে যায়। এ সময় খারেজি নামে নতুন এক দলের জন্ম হয়। প্রথমে তারা ছিল আলীর সমর্থক, কিন্তু পরে তারা এই বিশ্বাস প্রচার করতে থাকে যে দ্বীনের ব্যাপারে কোনো মানুষকে হাকাম বা সালিসি নিযুক্ত করা কুফরি কাজ। আলী রাদিয়াল্লাহু আনহু আবু মুসা আশআরীকে হাকাম মেনে নিয়ে কোরআনের খেলাফ কাজ করেছেন।
সুতরাং হজরত আলী তার আনুগত্য দাবি করার বৈধতা হারিয়ে ফেলেছেন। তারা হজরত আলী থেকে পৃথক হয়ে যায়। তারা ছিল অত্যন্ত চরমপন্থী। তাদের সাথে আলী রাদিয়াল্লাহু আনহুর একটি যুদ্ধ হয় এবং তাতে বহু লোক হতাহত হয়। এই খারিজি সম্প্রদায়ের 3 ব্যক্তি আব্দুর রহমান মুলজিম, আবু বারাক ইবনে আবদুল্লাহ এবং আমর ইবনে বকর আত তামিমি নাহরাওয়ানের যুদ্ধের পর এক গোপন বৈঠকে মিলিত হয়। দীর্ঘ আলোচনার পর তারা এই সিদ্ধান্তে উপনীত হয় যে মুসলিম উম্মার অন্তর্কলহের জন্য দায়ী মূলত আলী, মুয়াবিয়া ও আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। সুতরাং এই 3 জন ব্যক্তিকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। সিদ্ধান্ত মোতাবেক ইবনে মুলজিম দায়িত্ব নিল আলী রাদিয়াল্লাহু আনহুর এবং আল বারাক ও আমর দায়িত্ব নিল যথাক্রমে মুয়াবিয়া ও আমর ইবনে আসের। তারা প্রতিজ্ঞাবদ্ধ হয় মারবে নয়তো মরবে। হিজরি 40 সনের 17 রমজান ফজরের নামাজের সময়টি এই কাজের জন্য নির্ধারিত হয়। অতঃপর ইবনে মুলজিম কুফা, আল বারাক দিমাশক এবং আমর মিশরে চলে যান। হিজরি 40 সনের 16 রমজান শুক্রবার দিবাগত রাতে আততায়ীরা আপন আপন স্থানে ওত পেতে থাকে। ফজরের সময় হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর অভ্যাস মতো আস-সালাত বলে মানুষকে নামাজের জন্য ডাকতে ডাকতে যখন মসজিদের দিকে যাচ্ছিলেন, পাপাত্তা ইবনে মুলজিম শানিত তরবারি দিয়ে ঝাঁপিয়ে পড়ে তাকে আহত করে। আহত অবস্থায় আততায়ীকে ধরার নির্দেশ দিলেন। সন্তানদের ডেকে ওসিয়ত করলেন। 4 বছর 9 মাস খিলাফত পরিচালনার পর 17 রমজান 40 হিজরি শনিবার কুফায় শাহাদত বরণ করেন। একই দিন একই সময় হজরত মুয়াবিয়া যখন মসজিদে যাচ্ছিলেন, তার উপর হামলা হয়, কিন্তু তা ব্যর্থ হয়। তিনি সামান্য আহত হন। অন্যদিকে আমর ইবনুল আস অসুস্থতার কারণে সেদিন মসজিদে যাননি। তার পরিবর্তে পুলিশ বাহিনীর প্রধান খারেজ ইবনে হুজাফা ইমামতির দায়িত্ব পালনের জন্য মসজিদে যাচ্ছিলেন। তাকেই আমর ইবনুল আস মনে করে হত্যা করা হয়। এইভাবে মুয়াবিয়া ও আমর ইবনুল আস প্রাণে রক্ষা পান। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর নামাজে জানাজার ইমামতি করেন হজরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু। কুফা জামে মসজিদের পাশে তাকে দাফন করা হয়। তবে অন্য একটি বর্ণনা মতে নাজফে আশরাফে তাকে সমাহিত করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। আততায়ী ইবনে মুলজিমকে ধরে আনা হলে আলী রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দেন, সে কয়েদি, তার থাকা খাওয়ার সুব্যবস্থা করো। আমি বেঁচে গেলে তাকে হত্যা অথবা ক্ষমা করতে পারি। যদি আমি মারা যাই, তোমরা তাকে ঠিক ততটুকু আঘাত করবে যতটুকু সে আমাকে করেছে। তোমরা বাড়াবাড়ি করো না। যারা বাড়াবাড়ি করে আল্লাহ তাদের ভালোবাসেন না। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু 5 বছর খিলাফত পরিচালনা করেন। একমাত্র সিরিয়া ও মিশর ছাড়া মক্কা ও মদিনা সহ সব এলাকা তার অধীনে ছিল। তার সময়টি যেহেতু গৃহযুদ্ধে অতিবাহিত হয়েছে, এই কারণে নতুন কোনো অঞ্চল বিজিত হয়নি। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তারপরে কাউকে স্থলাভিষিক্ত করে যাননি। লোকেরা যখন তার পুত্র হজরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচিত করা সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, তিনি বলেছিলেন, এ ব্যাপারে তোমাদের নির্দেশ অথবা নিষেধ কোনোটাই করছি না। অন্য এক ব্যক্তি যখন জিজ্ঞেস করেছিল, আপনি আপনার প্রতিনিধি নির্বাচন করে যাচ্ছেন না কেন? বললেন, আমি মুসলিম উম্মাকে এমনভাবে ছেড়ে যেতে চাই যেমন গিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর ওফাতের পর দারুল খিলাফ রাজধানী কুফার জনগণ হজরত হাসানকে খলিফা নির্বাচন করেন। তিনি মুসলিম উম্মার অন্তকলহ ও রক্তপাত পছন্দ করলেন না। এই কারণে হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইরাক আক্রমণ করলে তিনি যুদ্ধের পরিবর্তে মুয়াবিয়ার হাতে খিলাফতের ক্ষমতা ছেড়ে দেওয়া সমীচীন মনে করলেন। এভাবে হজরত হাসান রাদিয়াল্লাহু আনহুর নজিরবিহীন কুরবানি মুসলিম জাতিকে গৃহযুদ্ধের হাত থেকে মুক্তি দেয়। খিলাফত থেকে তার পদত্যাগের বছরকে ইসলামের ইতিহাসে আমুল জামাআহ, ঐক্য ও সংহতির বছর নামে অভিহিত করা হয়। পদত্যাগের পর হজরত হাসান কুফা ত্যাগ করে মদিনায় চলে আসেন এবং 9 বছর পর হিজরি 50 সনে মদিনায় ইন্তিকাল করেন। মাত্র 6টি মাস তিনি খিলাফত পরিচালনার সুযোগ পেয়েছিলেন। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেছিলেন, আমাদের মধ্যে সর্বোত্তম ফয়সালাকারী আলী। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছিলেন, আখদাহুম আলী, তাদের মধ্যে সবচেয়ে বড় বিচারক আলী। তার সঠিক সিদ্ধান্ত লক্ষ্য করে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু একাধিকবার বলেছিলেন, লাউলা আলী লাহালাক উমার, আলী না হলে উমার হালাক হয়ে যেত।
আলী রাদিয়াল্লাহু আনহু নিজেকে একজন সাধারণ মুসলমানের সমান মনে করতেন এবং যে কোনো ভুলের কৈফিয়তের জন্য প্রস্তুত থাকতেন। একবার এক ইহুদি তার বর্ম চুরি করে নেয়। আলী বাজারে বর্মটি বিক্রি করতে দেখে চিনে ফেলেন। তিনি ইচ্ছা করলে জোর করে তা নিতে পারতেন, কিন্তু তা করেননি। আইন অনুযায়ী ইয়াহুদির বিরুদ্ধে কাজীর আদালতে মামলা দায়ের করেন। কাজীও ছিলেন কঠোর ন্যায় বিচারক। তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর দাবির সমর্থনে প্রমাণ চাইলেন। আলী রাদিয়াল্লাহু আনহু তা দিতে পারলেন না। কাজী ইয়াহুদির পক্ষে মামলার রায় দিলেন। এই ফয়সালার প্রভাব ইয়াহুদির উপর এতখানি পড়েছিল যে সে মুসলমান হয়ে যায়। সে মন্তব্য করেছিল, এ তো নবীদের মতো ইনসাফ। আলী রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন হয়ে আমাকে কাজীর সামনে উপস্থিত করেছেন এবং তারই নিযুক্ত কাজী তার বিরুদ্ধে রায় দিয়েছেন। তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ের পূর্ব পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সাথেই থাকতেন। বিয়ের পর পৃথক বাড়িতে বসবাস শুরু করেন। জীবিকার প্রয়োজন দেখা দিল, কিন্তু পুঁজি ও উপকরণ কোথায়? গতরে খেটে এবং গনিমতের হিস্সা থেকে জীবিকা নির্বাহ করতেন। হযরত উমারের যুগে ভাতা চালু হলে তার ভাতা নির্ধারিত হয় বছরে ৫,০০০ দিরহাম। হযরত হাসান বলেন, মৃত্যুকালে একটি গোলাম খরিদ করার জন্য জমা করা মাত্র ৭০০ দিরহাম রেখে যান। জীবিকার অনটন আলী রাদিয়াল্লাহু আনহুর ভাগ্য থেকে কোনোদিন দূর হয়নি। একবার স্মৃতিচারণ করে বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধে থেকেছি। খলিফা হওয়ার পরেও ক্ষুধা ও দারিদ্র্যের সাথে তাকে লড়তে হয়েছে। তবে তার অন্তরটি ছিল অত্যন্ত প্রশস্ত। কোনো অভাবীকে তিনি ফেরাতেন না। এজন্য তাকে অনেক সময় সপরিবারে অভুক্ত থাকতে হয়েছে। তিনি ছিলেন দারুণ বিনয়ী। নিজের হাতে ঘর গৃহস্থলীর সব কাজ করতেন। সর্বদা মোটা পোশাক পরতেন, তাও ছেঁড়া, তালি লাগানো। তিনি ছিলেন জ্ঞানের দরজা। দূর দূরান্ত থেকে তার কাছে এসে দেখতে পেত তিনি উটের রাখালি করছেন, ভূমি কুপিয়ে ক্ষেত তৈরি করছেন। তিনি এতই অনাড়ম্বর ছিলেন যে সময় সময় শুধু মাটির উপর শুয়ে যেতেন। একবার তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ অবস্থায় দেখে সম্বোধন করেছিলেন, ইয়া আবা তুরাব, ওহে মাটির অধিবাসী প্রাকৃত যৌন। তাই তিনি পেয়েছিলেন আবু তুরাব খেতাবটি। খলিফা হওয়ার পরও তার এই সরল জীবন অব্যাহত থাকে। হযরত উমারের মতো সবসময় একটি দুররা বা ছড়ি হাতে নিয়ে চলতেন, লোকেদের উপদেশ দিতেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবী খানদানের সদস্য, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে শিক্ষা লাভ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা মদিনাতুন ইলম ওয়া আলী বাবুহা, আমি জ্ঞানের নগরী আর আলী সেই নগরীর প্রবেশদ্বার। তিরমিজি। তিনি ছিলেন কোরআনের হাফিজ এবং একজন শ্রেষ্ঠ মুফাসসির। কিছু হাদিসও সংগ্রহ করেছিলেন, তবে হাদিস গ্রহণের ব্যাপারে খুবই সচেতন ছিলেন। কেউ তার কাছে কোনো হাদিস বর্ণনা করলে বর্ণনাকারীর নিকট থেকে শপথ করে নিতেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস বর্ণনা করেছেন এবং তার থেকে বহু বিখ্যাত সাহাবী এবং তাবেঈ হাদিস বর্ণনা করেছেন। পূর্ববর্তী খলিফাদের যুগে মুহাজিরদের ৩ জন এবং আনসারদের ৩ জন ফতোয়া দিতেন, যথা উমার, উসমান, আলী, উবাই বিন কাব, মুয়াজ বিন জাবাল ও জাবিদ বিন সাবিত। মশরুক থেকে অন্য একটি বর্ণনায় জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে ফতোয়া দিতেন আলী, ইবনে মাসউদ, জাইদ, উবাই বিন কাব, আবু মুসা আল আশআরী। আলী ছিলেন একজন সুবক্তা ও ভালো কবি। তার কবিতার একটি দিওয়ান আমরা পেয়ে থাকি। তাতে অনেকগুলি কবিতায় মোট ১৪০০ শ্লোক আছে। গবেষকদের ধারণা তার নামে প্রচলিত অনেকগুলি কবিতা প্রক্ষিপ্ত হয়েছে। তবে তিনি যে তৎকালীন আরব্য কাব্যজগতের একজন বিশিষ্ট দিকপাল, তাতে পণ্ডিতদের কোনো সংশয় নেই। নাহুজুল বালাগা নামে তার বক্তৃতার একটি সংকলন আছে, যা তার অতুলনীয় বাগ্মিতার স্বাক্ষর বহন করে। খাতুনে জান্নাত নবীকন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সাথে তার প্রথম বিয়ে হয়। যতদিন ফাতিমা জীবিত ছিলেন দ্বিতীয় বিয়ে করেননি। ফাতিমা মৃত্যুর পর একাধিক বিয়ে করেছেন। তাবারির বর্ণনা মতে তার ১৪টি ছেলে ও ১৭টি মেয়ে জন্মগ্রহণ করে। হযরত ফাতিমার গর্ভে ৩ পুত্র হাসান, হুসাইন, মুহসিন ও ২ কন্যা জয়নাব ও উম্মে কুলসুম জন্মলাভ করে। শৈশবেই মুহসিন মারা যায়। ওয়াকিদির বর্ণনা মতে মাত্র ৫ ছেলে হাসান, হুসাইন, মুহাম্মদ, আব্বাস ও উমার থেকে তার বংশধারা চলছে। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা ও ফজিলত সম্পর্কে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যত কথা বর্ণিত হয়েছে, অন্য কোনো সাহাবী সম্পর্কে তা বর্ণনা হয়নি। ইতিহাসে তার যত গুণাবলী বর্ণিত হয়েছে, এই সংক্ষিপ্ত প্রবন্ধে তার কিয়দংশ তুলে ধরা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার তার জন্য, তার সন্তানদের জন্য দোয়া করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একমাত্র মুমিনরা ছাড়া তোমাকে কেউ ভালোবাসবে না, এবং একমাত্র মুনাফিকরা ছাড়া কেউ তোমাকে হিংসাও করবে না। হজরত আলীর এক সাথী হজরত দুররা ইবনে দামরা আল কিনানি একদিন হজরত মুয়াবিয়ার কাছে এলেন। মুয়াবিয়া তাকে আলী রাদিয়াল্লাহু আনহুর গুণাবলী বর্ণনা করতে অনুরোধ করেন। প্রথমে তিনি অস্বীকার করেন, কিন্তু মুয়াবিয়ার চাপাচাপিতে দীর্ঘ এক বর্ণনা দান করেন। তাতে আলী রাদিয়াল্লাহু আনহুর গুণাবলী চমৎকারভাবে ফুটে ওঠে। ঐতিহাসিকেরা বলেছেন, এই বর্ণনা শুনে মুয়াবিয়া সহ তার সাথে বৈঠকে উপস্থিত সকলেই কান্নায় ভেঙে পড়েছিলেন। অতঃপর মুয়াবিয়া মন্তব্য করেন, আল্লাহর কসম, আবুল হাসান অর্থাৎ হাসানের পিতা এমনই ছিলেন।